হ্যাপি সানডে বন্ধুরা। হ্যাপি সানডে তোমাদের বলছি ঠিকই, তবে আমার আজকে সানডেটা এখন এই সন্ধ্যার দিকে খুব একটা হ্যাপি না। দুপুরে বিরিয়ানি বানিয়েছি, খেয়েছি সবাই মিলে, ভালো হয়েছে বিরিয়ানি। ছেলে খুব প্রশংসা করেছে। সেই সময়টুকু খুব ভালোই ছিল। আর এখন এই বিকেলের পর থেকে আমার সেশন স্টার্ট হওয়ার কথা। এখন থেকে দুটো সেশন ছিল আজকে, বেশি না। দুজনকেই আমার বারণ করে দিতে হলো। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে এখানে যে আমি ক্যাবিনেটটা অর্ডার করেছিলাম, সেটা এতদিন ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আজকে আসছে। এবার আজকে আমি তাদের কিভাবে বারণ করবো? আজকে সানডে, পরে যদি না আসে আজকে, তাহলে পুরো 1 উইকের জন্য আবার আসবে না, থাকবো না কেউ বাড়িতে। কে কিভাবে ওটাকে রিসিভ করবো? তো এতদিন যখন ঘুরিয়েছে, আজকে আর রিস্ক নিতে পারলাম না। তো সেই জন্য আমার সেশনটাকেই ক্যান্সেল করলাম, যেটা একদমই করা উচিত নয়। কারণ আমি যে বাচ্চাদের সেশন দিই, তাদের যে স্ট্রাকচার রুটিন থাকে, সেই রুটিনে হুট করে ব্রেক দেওয়া উচিত নয়, তাহলে তাদের ভীষণভাবে অন্যরকম সমস্যা হয়, ট্রিগার হয়। এগুলো জানা সত্ত্বেও আমাকে এটা করতে হয়েছে। কারণ এখন এরা আজকেই ঢুকবে, তার মধ্যে আমি এই রুমে বাচ্চাদেরকে কি করে থেরাপি দেবো? তারা তো একটা সেশন টাইম বুক করে নিয়ে আসে না, 1 আওয়ারের জন্য আসে, সেই সেশনটা বুক করে। তো এখানে কাজ চলবে আর এখানে আমি সেশন করাবো, এটা তো হয় না। তো একেবারে যুক্তিযুক্ত নয়। তো সেই জন্য মনটা একদমই খারাপ হয়ে গেছে। আমি ফোন করে বারণ করলাম, আর আমারই এখন মন খারাপ লাগছে বাচ্চাগুলোর কথা ভেবে। আর দেখো, আমি তো ওই আমার চেম্বার চালু করেছি কারণ ঠিকমতো কাজটা করার জন্য। সেক্ষেত্রে এরকম বাধা বিপত্তি এলে কার ভালো লাগে? তো কি আর করা যাবে। তো টাইমটা যেহেতু হাতে এখন আছে, ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা বলি। তোমাদের সাথে আরেকটা কথা বলার আছে আমার। তোমরা কেউ কেউ আমাকে বলো যে ডেইলি ব্লগ দাও, তাহলে আমাদের ভালো লাগে। আমিও জানি ডেইলি ব্লগ দেখতে আমারও ভালো লাগে। যাদের যাদের ব্লগ আমি যাদের যাদের ব্লগ আমি দেখি, দেখি বললে একটু ভুলই বলা হবে, দেখতাম, তাদের ব্লগ গুলো দেখতে দেখতে খুব ভালো লাগতো, মানে যেন একটা অ্যাটাচ হয়ে গিয়েছিলাম, একাত্ম লাগতো। আচ্ছা, এরপরে মানে তাদের দিনগুলো কিভাবে কাটছে, কি করছে না করছে, এগুলো দেখতে ভালো লাগতো যখন আমি ব্লগ দেখতাম। তারপরে যখন ব্লগ নিজে করতাম, তখন দেখার সুযোগটা অনেক কমে গিয়েছিল, কারণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। তবুও দু একজনের ব্লগ আমি দেখতাম, অন্তত এইটুকু দেখতাম যে তারা ব্লগ দিল কিনা, কি চলছে তাদের লাইফে, হয়তো স্কিপ করে করেই দেখতাম। ভালো লাগে তাদের সম্পর্কে জানতে। তো সেই দিক থেকে দেখতে গেলে তোমাদেরও ভালো লাগে যে আমার ডেইলি ব্লগে আমি কি করছি সেটা যাতে আমি দেখাই। তবে কি বলতো, মানে ব্যস্ততা আসে, টাইম তো সেই 24 ঘন্টায়, টাইমটাকে ম্যানেজ করে নিয়ে করাটা খুব ডিফিকাল্ট। যখন মানে বলতে গেলে এখন তো আমি আর সেই 20-25 বছরের বাচ্চা মেয়ে নই যে সবকিছু একেবারে ম্যানেজ করে খুব এনার্জেটিক হয়ে করে নেবো। শরীর একসময় আমারও না বলে দেয়। তো সেই জন্যই একটা লিমিটের মধ্যেই কাজ করাই ভালো। স্কুলটা আছে, তার উপর সেশনটা আমি করি। আর তাছাড়া দেখো, আমার কিন্তু এখন মেড নেই, জানো তো। না ঠিকই কাজের লোক আছে, না রান্নার লোক আছে, কোনোটাই আমি রাখতে পারছি না। যেহেতু বেরোনো হচ্ছে না, সেভাবে খুঁজতে পারছি না টাইমের অভাবে। আর যাদেরও পাচ্ছি তাদের প্রচুর এত কাজ তারা ধরেছে যে তারা নতুন করে কাজ দিতে পারছে না, স্বাভাবিক। আর আমরা তো নিজের বাড়ির কাজই করতে পারি না, তারা কিভাবে 6 বাড়ি 7 বাড়ি করার পর আবার একটা এক্সট্রা বাড়ি অ্যাড করবে? বলতেও খারাপ লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে ব্লগটা, যদি আমার কোনো ক্যামেরাম্যান থাকতো, সত্যি কথা, তাহলে হয়তো আমি ব্লগটা কন্টিনিউ করতে পারতাম। ডেলির কাজ তো আমি করছি, সেই ক্ষেত্রে ক্যামেরা করার লোক থাকলে ডেফিনেটলি আমি ব্লগ করতে পারতাম, কিন্তু সেই লোকটাই বা কোথায় বলে? আমার ছেলের কলেজ থাকে, হাজব্যান্ডের অফিস থাকে, আর আর তো কেউ নেই। আর আমিও তো বাড়ি থাকি না। কারণ একটা কন্টেন্ট ভাবতে গেলে বাড়িতে থাকা দরকার, যেহেতু আমি ব্লগার, বাড়িতে থাকা দরকার, বা কোথাও যাওয়া দরকার, বা ভালো ডিশ রান্না করা দরকার। ভালো ডিশ রান্না করি না তা না, আজকে বিরিয়ানি করেছি সেটাও দেখাতে পারি। অ্যাকচুয়ালি কি বলতো, আমি এই সেশনটা শুরু করার পর থেকে না মাথায় নানা রকম প্ল্যান করি। এই যে কাগজগুলো এনেছি, এগুলো দিয়ে কিছু বানাবো ভাবছি। তারপরে আজকে একটা বোর্ড এসছে, ব্ল্যাক বোর্ড এসছে, তারাও দেখাচ্ছি। গ্রিন বোর্ড,
এটা গ্রিনও করা যেতে পারে, এটা রাখতে পারছি, অথবা এটা হোয়াইট বোর্ড হিসেবেও ইউজ করা যেতে পারে, যেটা ভালো লাগবে। মানে উল্টে আমি যদি মনে হয় যে কোনো বাচ্চা হোয়াইটে ব্ল্যাক দিয়ে ভালো বুঝছে, তাহলে সেটা দিয়ে করলাম। আমরা এটাকে ইনস্ট্যান্ট আবার উল্টে ঘুরিয়ে দেওয়া যাবে, ওরকম ভাবে এটা ইউজ করতে পারি। তার জন্য এটা এখনো লাগাইনি, আসুন করে দেখি না হয় বলবো একটা এখানে হোক লাগিয়ে দিলে। আর তাছাড়াও আরো অনেক কিছু বানানোর থাকে। আজকে টাইমটা পেয়েছি বলে একেবারে যে খারাপ হলে বলবো না, মানে কিছু কাজ আমি সেরেও নিতে পারবো, মানে ফার্নিচারটা দিয়ে যাওয়ার পর কিছু কাজ সেরে নিতে পারবো। তাছাড়া ফার্নিচারটা যখন দেবে সেটা তার ভেতরে সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা, কিছু বাস্কেট আবার অর্ডার করতে হবে, দেখি কেমন দেখতে হয়েছে ফাইনালি। আর সত্যি কথা বলবো একটা, সেটা হচ্ছে যতটা মন খারাপ আগে লাগছিল, তোমাদের সাথে যখন কথাটা আমি চালু করলাম তখন কিন্তু মন খারাপটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল। সেই জন্য আমি অনেক সময় সাজেস্ট করি অনেককেই, যখন প্যারেন্টসরা আসে কাউন্সিলিং আমি করে থাকি, তখন আমি সাজেস্ট করি যে যখন মনটা খুব খারাপ লাগবে, কারণ যখন আমাদের মনে হয় যে আমার বাচ্চার ভবিষ্যৎ কি সে নিয়ে যখন চিন্তা হয়, তখন আমাদের মন অটোমেটিক্যালি খারাপ হয়। একটা অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবলে আমাদের মন খারাপ হবেই। তো সেই সময়টাতে কি করে নিজেকে ওভারকাম করা যায়, আমার মনে হয় এটা খুব জরুরি। এই আমি যে সেশনটা করি তার জন্য বাবা মায়ের মনটাকে ভালো রাখাটা খুব জরুরি। এই যে আজকে ওরা একটু বেরোতো, প্যারেন্টসরা মানে মায়েরা নিয়ে আসে, তারা একটু বেরোতো, বাচ্চাকে নিয়ে আসতো, তাদের একটা এঙ্গেজমেন্ট ছিল আজকে আমার সাথে, কথা বলতো, বাচ্চাকে কিভাবে শেখাচ্ছি দেখতো। এই জিনিসটা করে মানে বাধা পড়ে যাওয়াতে তাদের মধ্যে একজনের মনটা খুবই খারাপ হয়েছে আমি জানি। সবসময় বাড়িতে থাকা, বাচ্চার ফিউচার নিয়ে ভাবা, সেই ক্ষেত্রে একটা ক্লাস বা একটা সেশন মিস গেলে খুবই খারাপ লাগে। তো এই যে মন খারাপ লাগলে কি করতে হবে, মন খারাপ লাগলে কিন্তু আমরা সেলফ টক, সেলফ টক মানে ওই অর্থে সেলফ টক না যে নিজে নিজে বিল করলাম তা নয়, আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নানা রকম যা যা মনে কথা আছে সেগুলো বলতে পারি। আমার আয়না তো তোমরাই, সত্যি কথা, এই যে তোমাদের সাথে কথা বলে আমার মনে হচ্ছে কত জট খুলে গেছে, তোমরা তোমরা নিজেরাও জানো, অনেক মনের জটিলতা পরিষ্কার হয়ে গেছে। কথা বলাটা ভীষণ জরুরি, কথা বলতে হবে, যদি কেউ না থাকে নিজের সাথেই বলতে হবে, ভীষণ ভীষণ উপকার পাবে। তোমরা কারা কারা সেলফ টক করো, নিজের সাথে কথা বলো, কমেন্ট করে জানাবে কিন্তু আমার, নিশ্চয়ই কেউ কেউ করো, এবং যারা করো না তারা শুরু করো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনের কথা, যা ভাবছো, যা মনে হচ্ছে সব বলতে পারো। মনটা এখন একটু ঠিক হলো তোমার সাথে কথা বলে। তবে মনে দুঃখটার পাশাপাশি যে আনন্দও নেই তা নয়, তো পছন্দ করে ফার্নিচারটা বানাতে দিয়ে এসেছি, সেটা আজকে আসবে, ভালো তো লাগবে। তো সেই ভালো লাগাটা অবশ্যই আছে। তোমাদের জন্য একটা ক্লিপস আমি তুলে রেখেছি, এটা ফাঁকা অবস্থায় কেমন দেখতে লাগছে সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। আজকে এই রুমে একটা ফার্নিচার অ্যাড হবে, তো সেই জন্য ফাঁকা করে দিয়েছি এই দিকটা, এই পাশটা অ্যাড হবে। আর এই দেখো বোর্ড চলে এসছে, দিকে বোথ সাইড আছে, এইদিকে গ্রিন, এদিকে হোয়াইট, উপরে হ্যাং করতে হবে। তো এটাকে খুলতে হবে এখান থেকে, ওরা এসেই পুরো খুলে টুলে ঠিক করে দেবে। তো দেখো এখন এরকম আছে, আমি পরে দেখাচ্ছি কিরকম হয়। দেখলে কেমন ফাঁকা অবস্থায় লাগছে, এরপরে আমি তোমাদের দেখাবো ফার্নিচারটা রাখার পর কেমন লাগে, কেমন। তো এখন আমি বসে বসে ভাবছি যে আমার স্পেশাল এডুকেটর কাকুলি চ্যানেলের জন্য একটা চ্যানেল আছে, তোমরা কেউ কেউ জানো, তো সেই চ্যানেলের জন্য একটা ভিডিও বানাই। কারণ সেই চ্যানেলটা আমি ফ্রি এডুকেশন দিতেছি, মানে যে বাবা মায়েরা আমার কাছে অব্দি পৌঁছাতে পারছেন না তাদের জন্য আমি ওই চ্যানেলটা করেছি। যতটুকু সাহায্য আমি চ্যানেলটার মাধ্যমে করতে পারি সেটা করার চেষ্টা করবো বলে। তো এখন আমি ওই ভিডিওটা বানাবো, তারপরে ফার্নিচারটা লাগানোর পর আমি মন দিয়ে বসে কিছু চার্ট, কিছু টিএ মানে টিচিং এইডস বানাবো, সেগুলো যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্নিচারটা আসতে একটু ওয়েট করো। এ দেখো এসে গেছে, মোটামুটি 3টে পার্টে এটা করা আছে। আর ফিক্স করতেও পারতাম, কিন্তু ইচ্ছে করেই ফিক্স করিনি, যাতে একটু নেড়ে চেড়ে এনে নিচের দিকটা পরিষ্কার করা যায়, বা অন্য কোনো রুমে যদি কখনো ট্রান্সফার করতে হয় নিতে অসুবিধা হবে না, সেই জন্য আর ফিক্স করিনি। তো দেখো নিচের দিকটাতে ক্যাবিনেট টাইপের করেছি, আর ওপর দিকটা এরকম ওপেন রেখেছি, পরে যখন একদম লাগানো হয়ে যাবে, সেট হয়ে যাবে, দেখাচ্ছি আমি। এ দেখো মোটামুটি সেট হয়ে গেছে, এবারে দেখো কি সুন্দর দেখতে লাগছে। নিচের দিকটা ফুল একদম ঢাকা কভার করেছি, আর ওপরে একটুখানি এরকম ভাবে খোলা রেখেছি, আটটা এরকম বক্স খোলা রেখেছি। আর নিচের দিকে দেখো সবগুলোই
ক্লোজ করে দিয়েছি। তো দারুণ দেখতে লাগছে, পুরো ঘরটার সই ফিরে গেছে, গেট আপ ফিরে গেছে, আর বলতে পারো যে খুব ব্যবহার করা যাবে আর কি, ইউজফুল হয়েছে। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। এটার জন্যই এত অপেক্ষা করছিলাম, কবে আসবে কবে আসবে করে, আর আজকে দিনটাই পুরো এটা আসার জন্য ম্যাচাকার হয়ে গেল আমার। যাই হোক, একটা নতুন জিনিস এসছে বলে ভালোই লাগছে। তো ওভারঅল খুবই ভালো লাগছে। আর এই দেখো, এটা হচ্ছে বোর্ডটা। বোর্ডটা মানে দেখছিলাম কোনখানে লাগালে ভালো লাগে বা মানে ঠিকঠাক সেট হয়, সেটাই দেখছিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমার ফার্নিচার অ্যাড হয়ে গেছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর হোয়াইটের উপরে করেছি বলে আরো বেশি আলো ঝলমল করছে। আর ভীষণ ইউজফুল জিনিসটা, আমার যত রকম জিনিসপত্র আছে সব ওর মধ্যে এখন ঢুকে যাবে, একদম ক্লিন হয়ে যাবে রুমটা, যাতে আমার কাজ করতে সুবিধা হয় বাচ্চাদের নিয়ে। তারপরে এটাকে অ্যারেঞ্জ করতে হবে এখন, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করবো। কিছু বাস্কেট কিনতে হবে, বক্স কিনতে হবে, তো সেগুলো নিয়ে পরে দেখছি। তো এখন ভিডিওটা আজকের মতো শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো আজকে সেশন টেশন নেই, এখনো আমি মানে যে বলেছিলাম টিএ বানাবো সেগুলো বানাইনি, বানাতে বসার ইচ্ছা আছে, দেখা যাক কতটুকু কি করতে পারি। কাল আবার স্কুল আছে। বাই, টেক কেয়ার এন্ড লাভ ইউ অল। ভালো থেকো সবাই।